এর পরেরটা বুঝুন ভাই। এই যেগুলো দেখছেন না, সব বড় ব্যবসা। এই যে লাইভ চলছে, লাইভ, এই যে ইউটিউবার গুলো ইউটিউবে লাইভ দিয়েছে, সব ব্যবসা। এরা প্রচুর পয়সা ইনকাম করে এর থেকে। ভাই আমার বক্তব্য খুব ভালো করে বুঝে বলুন। আমি নবীর হাদিস বোঝাচ্ছি বাস্তবমুখী। আপনি বলুন, এই যে মোবাইল, কম্পিউটার বা এই স্যাটেলাইট সিস্টেমটাকে উদ্ধার করা, এ কাজ করেছে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা। কারা করেছে? এই কথা বলেন না কেন জোরে? সম্পদ আল্লাহ, সম্পদ আল্লাহ, কিন্তু সিস্টেমেটিক্যালি সেটাকে কার্যকর করিয়ে মানুষের জন্য উপকারে এনেছে ইহুদি আর খ্রিস্টান সমাজ। ভাই ফলে আজকে দুনিয়া এক মুঠোর মধ্যে চলে এসেছে। ওতে কি নেই, কি নেই ওতে? ওটাকে খুললে পাবেন আপনি। ওতে ক্রিকেট, ওতে ফুটবল, ওতে তাস, ওতে জোয়া, ওতে ম্যান্টন এলোকের ছবি, ওতে ফ্রি ফায়ার খেলা, ওতে পাবজি খেলা। ভাই হ্যাঁ, ও চিত্ত বিনোদনের জিনিস নেই যা ওর মধ্যে নেই। জি, বুড়ো টাইপের লোকগুলো খবর রাখে না। ওরা জানে একটা কিড়িং কিড়িং করলি ধরে বলবো হ্যালো, আর নাই করে বলবো হ্যালো, ওই পর্যন্ত এদের বিদ্যা শেষ। বাকি আমার সমাজে ইয়ং স্টাফ, ছেলে আর মেয়ে, ওরা তোর মাস্টার, ওরা তোর নায়ক আর নায়িকা। জি, ওটাকে কিভাবে ব্যবহার করতে হয়, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমিও 10% জানি না ভাই। জি, তবে যেগুলো বলছি এগুলো 100% সত্য বলছি, 100% সত্য বলছি। এ যুবক, তোমার কপালে কি দুর্গতি তুমি বুঝলে না, তুমি সর্বনাশ করছো তোমার। যথারীতি এই মোবাইলটাই আজকে যেমন জাতির চরিত্র, ছেলেদের পড়াশোনা এবং আজকে জাতির মানুষের কাছে মিথ্যা সম্প্রচার, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গুলোতে ফেক নিউজ দিয়ে মানুষগুলোকে বেঈমান করে দেওয়া হচ্ছে, ফেক নিউজ দিয়ে মানুষকে গালি শোনানোর পথ তৈরি করা হচ্ছে, ফেক নিউজ দিয়ে জাতিকে দাঙ্গা লাগানো। খবর রাখেন জি প্রিয় ভাই। কিন্তু আমি মুসলিম যুব সমাজকে বলবো, যুবক, ওই তো সেই মোবাইলটা, ওর গুগল থেকে অ্যাপস ডাউনলোড করলে তুমি তো ওতে কোরআন পেতে বাবা, তুমি তো অতি হাদিস পাক পেতে, তুমি তো অতি নবীর জীবনী পেতে, তুমি তো অতি পেয়ে যেতে পীর ওলিদের জীবনী, অতি পেয়ে যেতে ইসলামের ইতিহাস, অতি পেয়ে যেতে ইসলামিক স্ট্যাটাস, ইসলামের ফতোয়া ফারাজ সব তো অতি পেয়ে যেতে বাবা। তুমি বাঙালি, তুমি হিন্দি, তুমি উর্দু, তুমি আরবি ভাষী, তুমি তেলেগু ভাষী, তুমি তামিল ভাষী, যে তুমি ফার্সি ভাষী, সংস্কৃত ভাষী, তুমি যে ভাষায় চাইতে, ওই মোবাইলটাকে যদি ইসলামের পক্ষে কাজে লাগাতে, তাহলে ইসলামের জ্ঞান তোমার হাতের মুঠোয় রয়েছে। এই কথা বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, আজকে ভাবতে অবাক লাগে। তাহলে ইসলামের পক্ষের জ্ঞান আজকে যুব সমাজে, শিক্ষিত সমাজে তোমার আরবি জানার দরকার নেই বাবা, তোমার বাংলা জানার দরকার নেই। তুমি বাঙালির বাচ্চা মাতৃভাষা হিসাবে এমনি জানো, তার উপরে পুঁথিগত বিদ্যা তুমি কিচ্ছু যদি না শেখো, ক্লাস 4 স্ট্যান্ডার্ড এই যুগের 4 যদি পাস করো, তাও তো তুমি ওর বাংলা অ্যাপসগুলো খুলে তো পড়তে পারতে। কথা বলে কটা যুবক সেটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে বাবা? কটা যুবতী মোবাইলের ইসলামী অ্যাপস গুলোকে ডাউনলোড করে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে? তাহলে বুঝতে হবে, আমরা বাইরে মরিনি, ভিতর থেকে মরিছি। আমাদের সর্বনাশ শুধু বাইরে হয়নি, মূল কলবে, মূল কলিজায় শয়তান ওত পেতে বসে রয়েছে। সুতরাং আমাদের মানসিকতাটা ধর্মের পক্ষে যাওয়ার কোনো রাস্তা ইবলিস হতে দিচ্ছে না বাবা। এটাই বাস্তবমুখী কথা, এটাই বাস্তব প্রিয় ভাই। তাহলে আজকে ইসলামটাকে শেখার জন্য ডোর টু ডোর, ম্যান টু ম্যান ঘোরার দরকার ছিল না। আপনি জানেন ইউরোপে, আমেরিকাতে, আফ্রিকাতে ভাই, সেখানে ভাই কার চেষ্টা, কার অবদান, আমি সব বাদ দিয়ে একটা কথা বলতে চাইছি ভাই, আফ্রিকা, ইউরোপের মতো প্রত্যন্ত এই পৃথিবী দেশগুলোতেও যথারীতি ইসলাম পৌঁছাচ্ছে এই ইলেকট্রনিক্স মিডিয়ার দ্বারা। ওরা কোরআন ইংরেজিতে পড়ছে, ওরা হু করে ইসলামে ঢুকছে, ওরা ইসলামী জীবন ব্যবস্থাটাকে গ্রহণ করছে। আর ভারতবর্ষ আবহমান কাল ধরে মুসলিমের পীঠস্থান, এর মাটির নিচে হাজার হাজার পীর ওলিরা শুয়ে রয়েছে,
হাজার হাজার পীর ওলিরা শুয়ে রয়েছে, তাদের বুকের উপরে চলছে ভারতবর্ষের ইসলামী উন্মাদনা। সেই যুগটাই এসে দেখতে পাচ্ছি আমরা যে আজ যদি শতকরা 70 জন হয়, এই শতকরা 30 জন হয় প্রকৃত অর্থে ধার্মিক আর ধার্মিকা, নারী পুরুষ নির্বিশেষে শতকরা 70 জন অধার্মিক আর অধার্মিকা। কিন্তু যারা খোদা বিধানটাকে মানার জন্য মুসলমান বলে আত্মপরিচয় দিয়েছ, বাবা তুমি কেন খোদার গজবের হকদার হবে? তুমি কেন খোদার গজবের শিকার হবে বাবু? জি, তাহলে তোমার তো উচিত ছিল এটাই যে আমরা নারী পুরুষ শিক্ষিত বুদ্ধিজীবী মেয়ে মরো, আমরা অন্তত ইসলাম ধর্মটা গুরুত্ব দিই। সেটা হয় পড়ে শিখি, যাই কোরআন পড়ি আর মোবাইলের অ্যাপস খুলে বাংলায় পড়ি আর পড়ুয়া মানুষদের কাছ থেকে জ্ঞানমূলক আলোচনা শুনি, যে কোনোভাবে শিখে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার পরিবারের 5 জন 6 জন 7 জন সদস্য, এই কোটাকে অন্তত আমি ধর্মের পথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। ভাই কথা ছাড়বো, আমি শেষ কথা বলছি, ইসলাম যে জ্ঞানের ধর্ম, এই জ্ঞানের ধর্মটা সঞ্চয় করার জন্য থার্ড সোর্স, থার্ড স্কোপ হলো তুমি একটা ভালো মানুষের সঙ্গ নাও। ব্যাখ্যা দেওয়ার অবকাশ পাবো না, সংক্ষিপ্ত বলছি, ভালো মানুষের সঙ্গ নাও। ভালো আলেম, ভালো হাফেজ, ভালো দিনদার পরেজগার সাধারণ ভাই, জি এদের সঙ্গ লাভ করো। তোমার কাজের সময় কাজ করো, জি বাকি সময়টা চেষ্টা করো দিনের একটা অংশ একটা ভালো মানুষের পাশে আধ ঘন্টা 1 ঘন্টা একটু দেওয়া যায় কিনা। ওতেই তোমার চরিত্রটা ভালোর প্রভাবে প্রভাবিত হবে। সুবহানাল্লাহ বলে, জি ভালোর প্রভাবে প্রভাবিত হবে। কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকের আমাদের ছেলেগুলোর সঙ্গ, এদের কাজ ছাড়া বাকি সঙ্গ তাসে, বাকি সঙ্গ জুয়ায়, বাকি সঙ্গ টিভিতে, বাকি সঙ্গ এদের ক্লাবে, বাকি সঙ্গ রাজনীতির মাচায়, বাকি সঙ্গ এদের হই হই। দেশে যখন ইলেকশন আসে আমার শুধু এই ভয়টা লাগে যে কত লাখ যে বেঈমান হবে নি তার ঠিক নেই। একবার করে ইলেকশন আসলি কত লক্ষ লক্ষ মুসলমানের ছাবালদের জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার হয় তা আল্লাহ একমাত্র জানে, আর আমরা চোখে দেখলে বুঝতে পারি। করছেন হ্যাঁ, তার মানে কি দেশে ইলেকশন হবে না? নেবা গণতান্ত্রিক দেশ মানে ইলেকশন অবশ্যই হবে, কিন্তু তার মানে এই নয় যে আমার ইমান বিক্রি হবে, তার মানে এই নয় আমার আমল বিক্রি হবে, তার মানে এই নয় আমার চরিত্র বিক্রি হবে, তার মানে এই নয় আমি মারা কাটার করবো, তার মানে এই নয় মিথ্যা প্রতিশ্রুতি দেবো, তার মানে এই নয় মদ খেয়ে আমি আমার দলকে সহযোগিতা করব। এগুলো তো গণতন্ত্র রায় দেয়নি, এগুলো তো তোমরা নিজেরা বানিয়ে নিয়েছো। কথা বলছেন না কেন? হ্যাঁ সম্মানিত ভাইরা, ওতে সময় দেবে, কিন্তু এই মসজিদ, এই মাদ্রাসা, এই বাজার এ লোক খুব কম পাওয়া যায়। বাজারে কান মিটেছে, চল মাদ্রাসায় হুজুর আছে ওকে একটু বসিয়ে যায়, খুঁজে পাওয়া যাবে বলে খুব একটা মনে হয় না। মসজিদ ইমাম আছে, চল ওখানে একটু বসিয়ে যায়, ও লোক খুব একটা পাওয়া যাবে বলে মনে হয় না। কি আমার গ্রামে বাড়ি, আমার গ্রামে জি মসজিদের ইমাম আছে, সে রানিং স্ট্যান্ডিং ইমাম, তার কাছে যে একটু বসি। এরকম যদি যুবকগুলোর প্রবণতা তৈরি হতো, বিশ্বাস করুন আব্দুল কাইয়ুম এই যে বোকাটা বকছে, এই বোকাটা তখনই বাস্তবে কাজে লাগতো, এবং এই যতগুলো লোক শুনছেন এর থেকে বহু গুণে উপকার বেশি হতো, বহু গুণে উপকার বেশি হতো। কিন্তু ভাই এই মেসেজগুলো কাজে লাগানোর মন তো বড় অভাব। যতক্ষণ শুনি ততক্ষণ মনে হয় কাইয়ুম স্যার যা বলছে ঠিকই বলছে, সত্যি আমাদের এরকম করা দরকার। জি ব্যবসা করি, হাতের কাজ করি, সেলাইয়ের কাজ করি, যাই করি, রাতের একটা টাইম আমাদের ইমাম সাহেবের কাছে, আমাদের হাফেজ সাহেবের কাছে, আমাদের হুজুরির কাছে একটু বসবো, আলিফ বেতে করে আরবিটা শিখবো, কি একটা করে প্যারা বসে যদি বই থেকে ইমাম সাহেব 10 মিনিট পড়বে, ওই 10টা মিনিট শুনবো। জি সুন্নত জামাত সংগঠন করে 30টা বছর ধরে জাতির কাছে এই মেসেজ দিয়ে এসেছি। ভাই কেউ গিলেছে, কেউ উগড়ে দিয়েছে, কেউ গিলেছে, কেউ উড়ে দিয়েছে। যে এডুকেশনের সিস্টেম করে মাদ্রাসা চালিয়ে কেরল মডেল বাচ্চাদের জন্য 6 থেকে 10 বছরের 1 to 4
বাচ্চাগুলোর জন্য কেরাম সিস্টেমের বাংলা ইংরেজি আরবিতে বাচ্চাগুলোকে তৈরি করার জন্য, ঘরের বউগুলোকে বিকাল 3টা থেকে 4টে মহিলা শিক্ষিকা দিয়ে পড়ানোর জন্য, রাতে এশার নামাজের পরে যুবক আর মুরব্বীগুলোকে পড়ানোর জন্য সব রকমের সিস্টেম। জি, মাতিন সাহেবের প্রজেক্টে আমরা সহযোগিতায় কাজ করে কিছু ফল পেয়েছি। যারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন আলহামদুলিল্লাহ, সেখানে ভালো ফিডব্যাক পাওয়া গেছে। যারা মনে করছে না বাবা এরা ফুরফুরা বিরোধী, না বাবা ও কেরল থেকে আনতেছে সাপি ভেঙে ফেলবে সব, না বাবা ওদের ওটা নেওয়া যাবে না, জি যত গিলেছে জাত তত মূর্খ হয়ে চলতে রাজি। এরা শিখে জ্ঞানের চোখ খুলতে রাজি না। করজোড়ে নিবেদন করব, জি ফাঁকি মারা পথ জীবনে বুঝিনি, উঠলে পথ শুরু করি, যতক্ষণ সময় দেওয়া দিয়ে ফেলি সেটাই ব্রেক, আর চলবে না। আমি আজকে আপনাদেরকে আমার বক্তৃতায় যে বার্তাগুলো আপনাদেরকে দিয়েছি একটা বিষয়ের উপরে, সেটি হলো এটাই, ইসলাম জ্ঞানের ধর্ম। সেই জ্ঞানের ধর্মটা প্রথমত হয় নিজে পড়ে নেওয়া দরকার। আমি সেখানে পথ দেখিয়েছি, আরবি পড়তে না পারলেও বাংলা পড়তে পারি। বাংলা বই আছে হার্ড কপি, তা কিনে যদি না পড়ি মোবাইলে রয়েছে বাংলা অ্যাপস, ও থেকেও পড়ে নিতে পারি। যদি না পড়ি পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনে আমাদের জীবন গড়ে নিতে পারি। যদি শুনবার সুযোগ না ঘটে কিংবা শুনেও যদি জীবন গড়তে না পারি, তাহলে অন্তত পক্ষে একজন দিনদার আল্লাহওয়ালা পরেজগার মানুষের কাছে বসে আমরা তাদের সঙ্গ নিয়ে আমাদের জীবনটাকে সেই প্রভাবে গড়ে তুলতে পারি। এই 3টে পথ ছাড়া আমাদের জীবনটাকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত থাকা এবং প্রতিষ্ঠিত থেকে আল্লাহর ডাকে আজরাইলের হস্তক্ষেপে ওপারে যাওয়া সম্ভব হবে না। যদি যাই হারিয়ে রেখে তাই যাব, নাউজুবিল্লাহ বলে। হারালোর মানে তো জীবনের সব সংগ্রাম ব্যর্থ। আপনারা যেন ভাববেন না যে এইগুলো ফাউ ওরা বেকার এসে রাত জাগে, এতে প্রচুর সাবস্ক্রাইব বাড়িয়ে প্রচুর পয়সা ইনকাম করে। আর অতি চরম ফেতনা, এর ভিতরে চরম ফেতনা। এরা মতবাড়ি করে একটা বক্তৃতা শুনে তাতে একটা ক্যাপশন লাগিয়ে দিল, আগুন লেগে গেল। নিজেরা মতবাড়ি করলো, বক্তৃতা শুনলো করে মহাপণ্ডিত সেখানে একটা বাক্য জুড়ে দিল, কি ব্যাপার অমুক বলেছে অমুক পার্টি হারাম, হার গিয়েছে বক্তৃতায় তালি। এই জালিয়াতের দল কেউ না কেউ লাগিয়ে দিল, আগুন লেগে গেল দেশে। কেউ উপরে বক্তা লাগিয়ে দিল, কি ব্যাপার ঢাকা কাঁপিয়ে দিচ্ছে, কেউ কুমিল্লা কাঁপিয়ে দিচ্ছে, কেউ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে যাচ্ছে, সব এর গেলে এত পরিমাণ সর্বনাশ করছে যা কল্পনা করা যাবে না। হেদায়েত তো হওয়ার নামে খোঁজ নি, জি সরাসরি বসে তাই হেদায়েত হয় না, জি আর ইউটিউবে শুনে হেদায়েত হবে। এমন একটা যুগ এসেছে, জি এখন ওড়িয়ে দিলেও নিতে চায় না, চুরি চামারি করে ভিডিও করবে। হুজুরির মুখ না দেখলে সোজা হওয়া যাবে না ভাই, যে জাত সোজা হয় সে হুজুর না দেখলেও সোজা হয়, যে জাত সোজা হবে না হুজুরও গুলিয়ে খাওয়ালেও সোজা হবে না। হুজুরির পেছনে জিন্দাবাদ দেবে মত খেয়ে। এই ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ ভাই, আজকের এই লাইভ ইউটিউবের ব্যবস্থা, এতে উপকার যেমন তেমন ক্ষতির পরিমাণ বেশি। দুনিয়াটাকে মুঠোর মধ্যে আনা হয়েছে। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, লাইভ চলছে। জি বাংলাদেশের লোকেরা ও কথা দিব্য শুনতে পাবে। আমেরিকার বাঙালি প্রবাসী থাকলে, লন্ডনে জাপানে বাঙালি প্রবাসী থাকলে সেও শুনতে পাবে। ফলে সম্প্রচারের ভিতর দিয়ে দেখা গেছে, জি আপনার যোগ্যতা থাকে আপনি পাকিস্তানের বক্তৃতা এখানে বসে শুনুন, আপনার যোগ্যতা থাকে আপনি সৌদির আরবি বক্তৃতা এখানে বসে শুনুন, আপনার যোগ্যতা থাকে আপনি আমেরিকার ইংরেজি বক্তব্য এখানে বসে শুনুন, তাদের যোগ্যতা থাকে তারা আমাদের মতো বাঙালি বক্তৃতা সেখানে বসে শুনতে পাবে। জি তাহলে বলতে পারা যায় যে এই স্যাটেলাইটের যুগে ভাই ইউটিউবের মাধ্যমে, এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোনগুলোর মাধ্যমে, কম্পিউটার সিস্টেমে আজকে সারা বিশ্ব একাকার হয়ে গেছে। সারা বিশ্ব একাকার হয়ে গেছে। ভাই আমার বক্তব্য খুব ভালো করে বুঝে বলুন। আমি নবীর হাদিস বোঝাচ্ছি বাস্তবমুখী। আপনি বলুন, এই যে মোবাইল, কম্পিউটার বা এই স্যাটেলাইট সিস্টেমটাকে উদ্ধার করা, এ কাজ করেছে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা।
কারা করেছে? এক কথা বলেন না কেন জোরে? সম্পদ আল্লাহ, সম্পদ আল্লাহ, কিন্তু সিস্টেমেটিক্যালি সেটাকে কার্যকর করিয়ে মানুষের জন্য উপকারে এনেছে ইহুদি আর খ্রিস্টান সমাজ। ভাই, ফলে আজকে দুনিয়া এক মুঠোর মধ্যে চলে এসেছে। ওতে কি নেই? কি নেই ওতে? ওটাকে খুললে পাবেন আপনি। ওতে ক্রিকেট, ওতে ফুটবল, ওতে তাস, ওতে জোয়া, ওতে ম্যান্টন হেলকের ছবি, ওতে ফ্রি ফায়ার খেলা, ওতে পাবজি খেলা। ভাই, হ্যান ও চিত্ত বিনোদনের জিনিস নেই যা ওর মধ্যে নেই। জি, বুড়ো টাইপের লোকগুলো খবর রাখে না। ওরা জানে একটা কিড়িং কিড়িং করলি ধরে বলবো হ্যালো, আর নাই করে বলবো হ্যালো, ওই পর্যন্ত এদের বিদ্যা শেষ। বাকি আমার সমাজে ইয়ং স্টাফ, ছেলে আর মেয়ে, ওরা তোর মাস্টার, ওরা তোর নায়ক আর নায়িকা। জি, ওটাকে কিভাবে ব্যবহার করতে হয়, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমিও 10% জানি না ভাই। জি, তবে যেগুলো বলছি এগুলো 100% সত্য বলছি।